এজন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ যাতে জানেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি তোমাদের জন্য খুশখবরি দেওয়ালা একজন নবী তোমাদের কাছে পাঠাইলাম। নবীর কিতাব খুশখবরি দিতে ও বান্দা আমার নবী কইছিল আমার উম্মত হল জানিয়া রাখো, তুমি যেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, জান্নাতের মালিক হইবাই। জান্নাত সম্পর্কে রাসূলুল্লাহ অসংখ্য খুশখবরি দিয়া গেছেন, যার জন্য আল্লাহর বান্দাগণ নবী যদি এগুলা যদি প্রকাশ করতাম না তাহলে আপনারা তো সমাজে পাইতাম না। ওয়া নাযীরা, ডরানেওয়ালা এই নবী বানাইলাম। এই নবীরে এক মানার জন্য নবীরে তুমি যেন ডরাও, আর আরেক মানার জন্য এই নবী যেখান হইবা ওখানে তুমি যেন মানিয়া চলো, ওখানে ডরাও। এর অর্থ হইল যে তুমি যেন নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। এই নবীর জিন্দগিটা কিভাবে তার হাঁটাইছেন, নবীর জিন্দগিটা কিভাবে চলিয়া গেল, আমার নবীর জিন্দগিকে সামান্য আমি আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার নবীদের মধ্যে খার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, বলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দান করলেন। নবীর মা আমিনা, যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ি কিন্তু এই খাস মক্কা নগরে না, মক্কার বাইরে। তেও বছর মদিনা আব্দুল ওয়াহাব জুমির কন্যা সন্তান আসলা হযরতে ফাতিমাতুল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল ওয়াহাব জুমির কন্যা এটা দেখে বলে আমিনা, ও আমিনার গর্ভে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। দেখুন না সেই নবীরে আল্লাহ যাতে কিভাবে পাঠাইছেন। এক সময় আল্লাহ দেখা আসলাম, তাফসীরে জাবিরির মধ্যে লেখেন আল্লাহ বিলকুল দেখা আসলাম। আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আল্লাহ সর্বপ্রথমে নূরে মুষ্টি হাতের তাবুর মধ্যে রয়েছেন। নূরটা লইয়া আল্লাহ যাতে সেই নূরটা হাতের তাবুর মধ্যে রাখিয়া একাধারে কত বছর পর্যন্ত আল্লাহ সেই নূরে মুহাম্মাদির জিকির করলাম। হে রাসূল আল্লাহ বলে 40 লক্ষ বছর আল্লাহ যাতে ইয়া মুহাম্মাদি বলি আল্লাহ জিকির করলাম। সুবহানাল্লাহ, 40 লক্ষ বছর পুরাপুরি 40 লক্ষ বছর ধরে আল্লাহ কইলারে আবার কোন নূরে মুহাম্মাদের কোন সাড়া পাই না, আওয়াজ পাই না। ও আল্লাহ কইলা আহ শব্দ, ওদের আমরা কইলে দুঃখ পাইতে ছিল সময় হ্যাঁ হাইতে হয় আল্লাহ একটা শব্দ কইলেন। ও আল্লাহ কইলা আহ শব্দ হয়েছে। হইতে সময় নূরে মুহাম্মাদিয়ে মাটি দিলে জবাব দিলে ইয়া আল্লাহ। সেই নূরে মুহাম্মাদিয়ে যখন মাটি দিল ইয়া আল্লাহ লফজে আল্লাহ শব্দ যখন প্রকাশ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরে মুহাম্মাদি মাথার পরে নূরে মুহাম্মাদিরে আরশে আজিমের ডাইন পাশে আল্লাহ হেফাজতে রাখি দিছেন। তারপরে আল্লাহ যাতে ফেরেশতা যখন সৃষ্টি করলাম, ফেরেশতা সৃষ্টি করছেন আরো লক্ষ লক্ষ বছর। এক রাওয়ায়াতে লেখছেন 40,000 লক্ষ বছর গেল। 40 লক্ষ না, 40,000 লক্ষ গেছে। আবার আল্লাহ যাতে চিন্তা ধারণা করলাম, ফেরেশতা আল্লাহর একদিন কইলাম ফেরেশতা এক সময় আমি ছিলাম একা, তারপরে তোমাদের আমি সৃষ্টি করলাম। বলে আল্লাহ আপনি আমাদের সৃষ্টি করছেন ঠিক আছে বড় বালা, এখানে আপনি আমাদের সারা ডাক দিলা জমাইলাম। আল্লাহ কইলাম ওয়াইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ যাদের ঘোষণা জানিয়া করে ফেরেশতা আমি একটা সিদ্ধান্ত নিলাম, জমিনের মধ্যে আমি একজন খলিফা নির্বাচিত করতাম, বানাইলাম। তোমাদের মতো নয়। ফেরেশতা আল্লাহ কইলা জানা আছে ঘটনা, আমার উদ্দেশ্য হলো নূরে মুহাম্মাদের চূড়া বাদ। ফেরেশতা আল্লাহ কইলা কালু আতাজালু ফি
দুনিয়ার তাকিয়া হাওয়ার উপরে প্লেন গুলা সালা সালা নাম, সমুদ্রের মধ্যে জাহাজ সালার। এত কম জানা সত্ত্বেও, কতটুকু ইলিম আল্লাহ আপনারা আমার দান করা সত্ত্বেও বাবা দেখো আজকে যে বিল্ডিং যেখানে বানাইছে নিকামত তো মানুষে বানাইছে না, গাড়ি বানাইছে, প্লেন বানাইছে, জাহাজ বানাইছে, রকেট বানাইছে। বড় বড় ডাক্তার যারা আছেন মানুষ হাঁটিয়া পর্যন্ত জোড়া দিতে পারে। আমার দেশের সামান্য আল্লাহ এক ভাগে ইলিম দান করছেন, জানার জিনিসটা দান করছেন। এরপরেও দুনিয়ার জন্য মানুষের পৃথিবীটা মুঠে দিচ্ছে, মানুষের ঢুকাই প্রায় ঢুকাই আসতে লাগছে। বলতো কি হেলো হইলে লন্ডন যায়, হেলো হইতে সময় দেরি হইলে হচ্ছে। এর মুটির ভিতরে সারাটা লইয়া গেছে। আর কয়েকটা জিনিস মারছিল না, 5টা জিনিস আল্লাহ রাখো। এর মধ্যে 5টার বাদে একটা হইল যে জানটাও দিতে পারবো না, কোনো বৈজ্ঞানিক হলে পারবে না। যাই হোক, আল্লাহ ওই সময় আদমরে বানাইতে সময় আল্লাহ ফরিস্তা করে কইলা যাও মাটি আনো। আদম জাতরে মাটি দিয়ে বানাইতা। আমরা শুনছি আগে আগে কিতাব আছে, ছোট কিতাব আজরাইল থেকে 60 জায়গা থেকে মাটি আনছে না, 60 জায়গা নাই। তাফসীরে জাবিরের মধ্যে লেখেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর আদেশ করবে দৌড় মারছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গিয়া 60 ধরনের 60 জায়গা থেকে মাটি আনছেন। সুবহানাল্লাহ, মাটি আনিয়ে জমা করছেন। মাটি আনিয়ে জমা করছেন আরব দেশে মক্কা নগরের তাইফের পাশে একটি জায়গা আছে, সেই জায়গার নাম হলো ওয়াদি মুহাররম। সেই জায়গার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কায়া বানাইলাম, আল্লাহ তাতে বানাইলাম। বানানোর পরে যে সময় আদমের ভিতরে রূহটা যখন ডালিয়া দিলাম, দেওয়ার পরে রূহটা যখন দিছুন কোন দিকে, আদমের তালু পায় যখন রূহটা মানে জানটা দিছন, রূহ কানে দিছা পারইয়া গেল গিয়া, নাকের দি পারইয়া গেল গিয়া হয় না, ভিতরে গিয়া যেমনে অন্ধকার দেবে লগে লগে রূহটা বার হয়ে যায়। দেখলেন কোন সময় নাগর করিয়া কিবা মারলে বাতাস শুনতে পারো, খানে দি বাড়ে বারো, খানে দি বাড়ে নাগর করে রথা মারি করে দেবা, খানে দি বাড়ে না। রোড তালু গায়ে দিচ্ছে কি তালুই গান সারা নরম নাকি, ও তালু গায়ে রোড দেওয়ার পরে রু আদমের ভিতরে রোড গিয়া দেবে আমদা এক আমদাই করে বড় ভালো লাগলো ঠিক না। পারে গুলো খানে দিয়া নাকে দিয়া 2বার বাদে এক রবায়ত আছে 3বার বাদে, দইখানে দিয়ে 2বার, নাকে দিয়ে 1বার, 3বার পারে গেছে। আল্লাহ ইয়া কইরা জিবরাইল যার তুমি আশা তোমার মধ্যে আমার একটি নূর দেখায়, সেই নূর সম্পর্কে কইছেন একটা তারকা দেখায় দাও, কি দাও। আদেশ ক্রমে জিবরাইল খুব দ্রুত বেগে দৌড় মারছেন, আমার সে তোমার ডান পাশে গিয়া দেখছেন নূর ওঠায়। নূর আনিয়া আদমের পেশানির মধ্যে যখন বসানি আরম্ভ করলাম, হযরতে আদমের ভিতর পর্যন্ত নূরে আলোকিত হয়ে গেল। 4 নম্বর বার আদমের ভিতরে নূর দিছ, রূহটা ডালি যায়, আর রূহ ভিতরে তাকিয়ে আর বার হইছে না। সুবহানাল্লাহ, ও মুহাম্মদের নূর দেওয়ার পরে, আলো দেওয়ার পরে আর রূহ বার হইছে না, ও ভিতরে রূহ দান পাই।
মরিয়মে গেল আল্লাহ আমার আল্লাহ আল্লাহ দিয়ে দুনিয়া যা শরণ দিছো এখন আমার স্বামী নাই আমি আসরের মধ্যে আমার স্বামী নাই আমার স্বামী আল্লাহ আমার স্বামী নাই আমি বিনা সামনে সন্তান মালা জমিনের মধ্যে বড় শর্মিন্দা ছিলাম রে বাবা আল্লাহ কইবা তোমার আমি স্বামী দিয়ার মরিয়ম চিন্তা করিও না আদমর না আদমে হাসি দিছলা ও জান্নাতের পানি জমাইয়া রাখলা ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের স্বামী বানাইবা ঈসা রুহুল্লাহর বাবা বানাইবা ঈসা রে কইবা ও তোমার হইলা কিয়া বাবা সুবহানাল্লাহ ইয়া বাকি আল্লাহ শব্দ ভারত না আবো সৃষ্টি হইতা খানো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করার পরে 40 দিন গেল বেহেশত নিয়ে রাখলা 40 দিন একা 40 দিন পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করছেন আদম তাকিয়া মা হাওয়ার সৃষ্টি করছেন মহিলা উপরে জিনত লাগাইলে মহিলা উপর সৌন্দর্য বাসে মহিলা হাতের মধ্যে বালা লাগাইতো চুড়ি লাগাইতো নাকের মধ্যে ফুল লাগাইতো কানের মধ্যে তুলা লাগাইতো গলার মধ্যে সরা লাগাইতো পেশাবের মধ্যে চুড়ি লাগাইতো যত ধরনের জেওরাত যেটা আছে জেওরাত মহিলা লাগাইতো মানে জায়েজ আছে কিন্তু এমন জেওরাত লাগাইতো না যে জেওরাতটা বিশেষ করিয়া আমরা লাগি নিষিদ্ধ এই ধরনের জেওরাত মহিলা লাগাইতো না মহিলা এমন জেওরাত লাগাইতো না যে জেওরাতটা আমরা লাগি কিছু নিষিদ্ধ জেওরাত আছে যেটা অধিকাংশ লোহা দিয়ে বানানো হয় লোহা জিনিসের পরহেজ করা বাবা হতো আল্লাহ দুজোর আগুন দিয়ে লোহা এবং পাথর দিয়ে দেওয়া আছে এর লাগে লোহার বাকি বিরত থাকতা সোনা রূপা বিভিন্ন আরো ধাতু আছে এগুলা জিনিস বিভিন্ন কালারের জিনিস মনে হয় যারা প্লাস্টিকের মতো জেওরাত বানানিয়েছে এটা লাগাইতে পারবা মা আওয়ারে আল্লাহ 62টা জেওরাত দিয়ে সাজাইয়া নিয়া বেহেশত হাজির করছে যেমন যদি মহিলা 62 আমরা মাত্র এটা লাগাই দিলে বাঁকা সুন্দর লাগাই হচ্ছে এখন বলছেন আমরা দেশে কোনো মহিলা যদি দুই দুই সাজিয়া যদি জামাচ্ছ কোনো আইয়া যায় তো আর উদিনে নাম করে যাইছিলেন হ্যাঁ এখন কোন মহিলা ওই 62 বইয়া দিতে পারতাম না আমার বলছে আর ওর বাপে বইয়াও দিতে পারতাম না 62টা জেওরাত লাগাইছেন মা হাওয়ারে আল্লাহ লাগাইয়া সুন্দর করে সাজাইয়া বেহেশত আনিয়া ঢুকাইছেন আদমে দেখে বলে ও আল্লাহ এই রে বলে ও আপনার তাকে সৃষ্টি করছি আদমটা কি মহিলার সৃষ্টি পুরুষটা কি মহিলার সৃষ্টি মহিলারে আলাদাভাবে আমি আর সৃষ্টি করছি না এর লাগি মহিলার পাওয়ার একটু কম থাকবো মহিলা একটু নরম থাকবো যার কারণে আদম তোমার শক্তি পাওয়ার আমি আল্লাহ বেশি দান করছি ঠিক আছে কিন্তু আল্লাহ আমার কিতা সুন্দর নাই সৃষ্টি করছে না আর হাওয়াও খুব সুন্দর সাজাইছ আমার সুন্দর লাগে না দেখতে তো আল্লাহ বলে আচ্ছা খাই যা করে তোমার দিয়া সৌন্দর্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যখন অর্ডার করেন আদম বেহেশতের মধ্যে আরাম ফরমাইছেন আরাম তাকে উঠিছেন বিছনাত থেকে হঠাৎ উঠিছেন উঠার পরে কুরবান মুখটা একটু বাড়ি গ্লাসে বিছাইছেন জন্য তো অতি সুন্দর গ্লাস আছে জন্য তো গ্লাস পাশাইয়া যেমন আদমর বুকু আল্লাহ দাড়ি উঠাইয়া দিলাইয়া সুবহানাল্লাহ এই দাড়ি উঠিলা তাই দাড়ি হইয়া যে পুষ হাতা শুরু করে আল্লাহ আমার যে পাপ লাগে ওটা সুন্দর লাগে দাড়িয়ে মাত্র সৌন্দর্য আছে দাড়ি নবীর সুন্নাত অতএব আদমের সর্বপ্রথমে দাড়ি উঠিছে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথমে দাড়ি সাদা ও মাটি ছিল দাড়ি মাখার পরে ইব্রাহিম বলাইছেন আল্লাহর কাছে আরাধনা শোনায় আল্লাহ আমার দাড়ি কেন তো গয়রে ডরাইয়া বলে দাড়ি সাদা হওয়ার পরে দুইটা নিশান ইব্রাহিম এক নম্বর সম্মানী আমি আল্লাহ বানাই তোমার আমি বুজুর্গি দান করিয়া সম্মানী বানাইয়া আর দুই নম্বরে যখন তোমার দাড়ি বাকি যাইব চুল বানা শুরু হয়ে যাইব যে মানুষ জানিয়া রাখতা বেশ দেরি না এখন কবর যাওয়ার সময় হয়ে যায় গিয়া কবর চিন্তা করবা কবর কথা স্মরণ করবা
জীবনে যদি নবীর সুন্নাত দাঁড়ি কোনো ছেলের মুখের মধ্যে দেখিয়া যদি কি করে এইভাবে কমেন্ট যদি করে তওবা করো মহিলায়, ওগমা ওগমন তুমি তওবা করো, তোমার জীবনে তুমি বহুত বড় একটা গুনার কাজ করছো, অপরাধ করছো। তুমি যে একটা যে ছেলের মুখে দাঁড়িয়ে থাকবো অবশ্যই ছেলেটার মধ্যে দিল দাঁড়িয়ে আছে। একটা ঘটনা ওই বাস্তব ঘটনা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আজ নাকি সপ্তাহ দিন আগে একটা ছেলের জন্য মেয়ে দেখার গেছেন, পাত্রী খবর হইয়া দেখার গেছেন। ছেলেটা অতি মানে ধন দৌলতওয়ালা পরিবারওয়ালা শিক্ষিত এবং মেয়েটাও শিক্ষিত। মেয়ের বাবা কইছে বাড়িতে দেখাইতাম না, যেহেতু আপনি দেখিয়া যাইবা, যদি আমার মেয়ে পছন্দ হয় না একটা আই হয়ে যাইব, সরব রাখবো, একটা আজ করেন আপনারে আমি ইয়ে করি যাও না বুঝে দেখাই যাইব, বলে আচ্ছা ঠিক আছে। কেউ জানলো না, মেয়ের বাবা বড় সচেতন। মেয়েটা বিয়া করি বুঝে গেছে, আরো যাইতে তো রাগ করে গেছে, জামাই পাইতে জামাই নিজে আইস, মেয়েও গেছেন, দুজনকে বসাইয়া রাখা, দুজনের দ্বারা দুইজন, ছেলের পক্ষ থেকে একজন পুরুষ আর এক ছেলে, আর মেয়ের পক্ষ থেকে আর এক মেয়ে। মেয়ে তিনটা প্রশ্ন করছে ছেলেরে, তিনটা প্রশ্ন করছে, আমি শুনিয়া বড় ভালো লাগছে। এক নম্বরে উঠিয়া পাইছে আপনি তাহাজ্জুদের নামাজ আপনি পড়াইনি না, মাঝে মাঝে পড়াই, সুবহানাল্লাহ। দুই নম্বরে কইছে আপনি নামাজ পড়াইনি, কুরআন তিলাওয়াত করাইনি। তিন নম্বরে কইছে আমি জানতে চাই আপনি এখনো দেখি আর দাড়ি রাখছেন না, আপনি দাড়ি রাখবানি, সুবহানাল্লাহ। নাম কইতে না, নাম কই দিতে বেড়ায়, বাস্তবিক ঘটনা আমরা পঞ্চায়েত কত পাতা এক মহিলা আনিছে, মহিলার মধ্যে কতটুকু দিন দাঁড়িয়ে মহিলা ভালো যায়। আর ইলা মহিলা আছে যা যদি দাঁড়িয়ে ফেলে বারাতি বইব, সে নাগরমান মহিলা যার মধ্যে দিনদারি দাঁড়িয়ে দেখতে হবে না, না ইনার হইতো ইয়া থেকে কেউ দাঁড়িয়ে পড়ে না, বিজনেস কিটা হবে যেটাই বললে না হইতা নমাজের কথা তাহাজ্জুদের কথা কইব না। আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি জীবনে হইলা ভাই যায় কত মহিলা হল আমার দুনিয়ার পাল্লা রাখছো, ও দুনিয়ার ঘটনা আসতে সপ্তাহ 10 দিন আসে ঘটনা। আল্লাহ বললেন এতেন না বিশেষ করে যুবক পায়ান জীবনে দাঁড়িয়ে রাখুন, দাঁড়িয়ে রাখা নবীর সুন্নাত, তাম্বা কর সুন্নাত, বাড়তি করিয়া পয়লা রাখবা। আর আমরা যারা বয়স করতে 50 বছর হয়ে গেছে বাবা হল, বড় ভাই সমান বাবা হল, আপনারা নবীর সুন্নাতে রাখবা, দেরি করেন না জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় হারে ডাক দিবা, বিনা দাঁড়িয়ে যদি খবরে যায় কিয়ামতের দিন ওলা উঠিবা, নবী কিরা পরিচয় পাইবারে আমার উম্মত বলে কইবা, আমার উম্মত বলে যাদের পরিচয় পড়তাম কত দাঁড়িলাই, কত দাঁড়িলা। আল্লাহকে দয়া করি, আল্লাহকে আসতে দাঁড়ি যাওয়া, দাঁড়ি নবীর সুন্নাত। আর কিলা কোনো মহিলা যদি দাঁড়িয়ে যদি অবহেলা করে তওবা করবা, আল্লাহর কাছে মাফ সত্তা জীবনে। আদমের সৌন্দর্য হয়ে গেল দাঁড়িয়ে তাকিয়ে আদম খুশি, আদম পুরা খুশি। যাই হোক আল্লাহর বান্দারা, এই যে নূরে মুহাম্মদী যিশোর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যাওয়ার কারণে রূপটা হইল আমার নবী। আল্লাহ কিভাবে দুনিয়া জমিনে দিলেন লম্বা ঘটনা সংক্ষেপ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মা আমিনার গর্ভের মধ্যে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, পেটের মধ্যে থাকা অবস্থায় 6 মাস আগে রাসূলুল্লাহর পিতা আব্দুল
উপরে দিয়ে আমি আওয়াজ কইলাম বুঝাইলাম আওয়াজ খালি পাইলাম কিতা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ হোক সুবহানাল্লাহ বলে না তখন পর্যন্ত আমিনার গর্ভের থেকে কোন সন্তান যদি নষ্ট না আসার পরে আপনার ডাক দিন পরবর্তীতে বিশেষ করে আমার আওয়াজ পাই না উপর থেকে খালি আওয়াজ পাওয়া যায় এই আওয়াজের কথা কিতাবে উল্লেখ করছে আল্লাহ অসংখ্য ফেরেশতা হল জমিন দশিরাঞ্চল ইয়া মুহাম্মদ ভাইয়া নবীর নাম আগে আসে আজিম থেকে ফেরেশতা বলে জমিন লইয়া আইছেন সুবহানাল্লাহ আসার পরে যখন নবীজির দশিরাঞ্চল তসিম আনার সময় ও কাজী বা সাদিক দুইটা মত কাজী বলল আগে আর সাদিক বলল পরে এরপর জমিন যায় আমি গেছি না খবরে প্রকাশ আশা রাখছি দিলে দিলে ইরাদা করছি একটা বার আব্দুল কাদের জিলানী তার সন্তান আছে জিয়ারত মোহাম্মদ বিন ইসমাইল বুখারী উজবেকিস্তান এটা জিয়ারত করা অতি উত্তম যাওয়ার ইচ্ছা আছে আল্লাহর নবীর হুকুমে যাইলাম তবে ইরাকতে মসজিদ যেটা আছে সাইয়্যিদ মাযহাবর ইমাম মুক্তাদি হল এরা কি করেন বেশিরভাগ হানাফি আর শাফি হলে আউয়াল ওয়াক্ত ফজরের নামাজ পড়িলাই মক্কা গেলে দেখবা যোহরের ওয়াক্ত মাত্র নামাজ আসরের ওয়াক্ত মাত্র তারা জামাতে নামাজ পড়িলাই যার কারণে আমরা হানাফি হল ওয়াক্তটার 1 ঘন্টা 45 বা আধা ঘন্টা করে নামাজ পড়ি কিন্তু ইরাক বাগদাদে এমন যে মসজিদ আছে 2 জমা করে ফজরের ওয়াক্ত সুবহানাল্লাহ এই লোকে আসল আব্দুল কাদের জিলানী বলা না এই না কে আসল আব্দুল কাদের জিলানী শুরু সারা তো ছিলেন না এই বাতা তো শিক্ষিত আসলে না শিক্ষিত আসলে এই তো কত শিক্ষিত হয়ে কত কিতাব লেখেন একটু আব্দুল কাদের আদিমুল শিক্ষা আসলে না দুপুরে হয়তো নাজরানিয়া করেছেন বেবুলে আব্দুল কাদের জিলানীর অসংখ্য কিতাব লেখা আছে এর মধ্যে আমার কাছে লেখা আছে বুনিয়াতুত তালিবিন বহুত উচ্চ পর্যায়ের কিতাব তাই কিন্তু একজন আদিম আসলাম বড় হত্যান ওলি আসলাম ওলিদের সরদার বানায় আল্লাহ জমিন ঘটাইছে তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন সন্তান আসলে আমার নাম স্মরণ থাকে গেছে গিয়া এই বিবাহ করছেন না খালি আল্লাহ আল্লাহ করতে করতে জীবন যার গিয়া ওর নামটা স্মরণ আছে 3 জন আল্লাহ একজন না আব্দুল জব্বার একজন নাম ওলা যাই হোক পুরা ঘটনাটা বলে এই আল্লাহ আল্লাহ করতে করতে তার বিবাহের সময় গেছে গিয়া বিবাহ করার দিকে খেয়াল নাই আটটা তাদের সারায় লাগাইয়া দিলেন তুমি বিবাহ করতে নাই তাই ওকে আটটা বলে আল্লাহ আমি আসাও বের ভুলে গেছে কি বিবাহ করতাম আসলাম আমার কাছে খান
বিষয় মহিলা ভালোই বা মহিলা পর্দা করছেন, যে মহিলা শরীরে জঙ্গলের পাতা দিয়ে রাখিয়া রাখি দিছেন, ডানো দিয়ে মাটিটা সাহস পাই না, এরপরে আত্মা উঠিয়া কইলা আমি আইছি ইরাক তাকিয়ে আইছি, আমি আব্দুল কাদের জিলানির ছেলে, আমি একটা খবর লইয়া আইছি, আপনার হুকুম পাইয়া আইছি, আপনি হে আপনার পুরা পরিচয় বান্দা দেখবা, নাম দেখবা। আগে আল্লাহ বলেছেন তোমার যারা বিবাহ করতা এর নামটা জঙ্গে ময়মুনা, হে বলছেন ময়মুনি। যা কইলা বলে আল্লাহর বান্দি তুমি মনের জঙ্গলের মধ্যে আছো, লীলাহেরা বুঝবার ক্ষমতা নাই, এ জায়গা হরিণ রে বাঘে পিটি ছড়ি বইয়া লইয়া তার হরিণে কুকুর মারা করে, এমন জায়গা দেখলাম বোবা হয়ে গেলাম, তোমার চূড়া পরিচয়টা আমার রে দুরুশরী পড়া আল্লাহুম্মা আমি তোমার দেখা দিতাম নাই, তোমার সঙ্গে দেখা হইব হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহর কাছে অর্ডার বলে বুঝলাম না গো ময়মুন, আল্লাহ কেন তোমার আমার দিয়া দুনিয়া দিলা না আখিরাত দিলা, বলে জানো না নি আল্লাহ এমন একজন এনে আল্লাহ কষ্ট দিতা, আল্লাহ জানো, আল্লাহ দেখো কোন কারণে হরিণকে ভয়
যার জন্য নবীদের পয়দাইশ জীবন আদর্শ নিয়ে আলোচনা করতে অসংখ্য সময় দরকার। আমি ঢাকাওয়াড়ির প্রধান চাইতাম প্রিন্সিপাল সাহেব যখন গ্যালারি মাইক করবার তার শেষে কি তার বস্তা দিতা আসলে বিশেষ করে আমার লাগে আমি দোয়া করবো আপনার এই মাদ্রাসার মোহাম্মদ আর দুইটা দাওয়াত দিতাম আগামী দিন ইসলামে ঈদে মিলাদুন নবী মহফিল আয়োজন করা হয়েছে, আপনারা সারা দাওয়াত চাইবা। আর আগামী রবিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত দিনের বেলা আমরা সোনাশা মাদ্রাসার নতুন বিল্ডিং উদ্বোধনী অতএব ঈদে মিলাদুন নবী সম্পর্কে মহফিল আয়োজন করা হয়েছে। আমরা এটা দিনও করা সোনাশা শিরনিরও ইন্তজাম আছে। আপনার সবর দাওয়াত রইল, আপনারা কাজ করিয়া যাইবা আগামী রবিবারে 15 তারিখ। যার জন্য বিশেষ করে আপনারা ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলাদত মিলাদুন নবী মহফিল করবা আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান বেশি বেশি করিয়া নবীজির জীবন আদর্শের প্রতি একটু লক্ষ্য করতাম, খেয়াল করতাম। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যা আলোচনা করলাম মনে একজন 100 টাকা দিছেন কান্দিগ্রাম নিবাসী ফখরুল হিসাবে দিছেন, তাই অসুস্থ 100 টাকা। আমাদের মাদ্রাসার এলাকার যুবক ছেলেরা মিলে ঈদে মিলাদুন নবী উপলক্ষে 11,000 টাকা দান করছেন। মাদ্রাসার ছাত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে 11,000 টাকা এই মাদ্রাসা তারা দান করছেন এই মহফিল পরিচালনা করতে গিয়া, সারা দোয়া করতে লাগিয়া। আর সব কওমি মাদ্রাসার প্রতি সারা খেয়াল করার বিশেষ করিয়া। আর দ্বিতীয়ত হইল যে আগামী কালকে শেষ, আজকে 12 তারিখ আজ প্রায় 2012 দেওয়া লাগে না অ্যাপসের মাধ্যমে লিঙ্ক করতে আমরা কিছু করব সারা খেয়াল করব। আজ দায়িত্বওয়ালা বাকি রয়েছে যারা করব সাহায্য করব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিন। মা আলাইকা ইল্লাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ এই মসজিদে কবুল ফরমাও, যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি বলে আল্লাহ শুনতে বলা तमाम নিয়ামত ফরমাও তৌফিক দাও। আয় আল্লাহ নবীজি আগমনের মাস যত লাগাত মসজিদ দিনে আলোচনা তমাম মসজিদে কবুল ফরমাও। এই নেক মসজিদের ওসিলা নাম করে আল্লাহ আমাদের গুনাহগারদের মাফ করো। যত হাত বাড়াই বাড়িয়ে বাড়িয়ে আমার ভাষা নিশিনি মাহবুব দরবারে প্রকাশ করতে বাড়ি করতে হইয়া বিদেশ করে আমরা যুবক ভাইয়া ভাইরা রাজ্য আসল ভাইরা রাষ্ট্র আসল আল্লাহ এটা ভাইয়ে করে আপনি আমাদের রাখি দিয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ আসমানে আপনার মাদ্রাসা মসজিদ বানাইতে আমার আমির কই নুবাই আমি চলে আমি তো আমদানি জাতি ধর্ম এখানে আমার আমি আইছি আমি মাওলানা আলী আহমদ या अल्लाह बना या अल्लाह आपसे बीमार बंदा बंदी शिफा दे या अल्लाह रब्बुल आलमीन व रहमान रहीम अल्लाह दुनिया दे दीन और हयात की फरमाओ। এই মাদ্রাসা আপনারা কবুল করবেন। এলাকার মানুষে জাকির খাওয়াই করা যত মানুষ ইয়া আল্লাহ এটা মানুষের রুজির মধ্যে বরকত দাও করে আবাদ দাও ফরমাও। আল্লাহ যত মানুষের মাদ্রাসা সাহায্য করতে হয় দুনিয়া এবং আখিরাতের পালাই নসিব করবে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কওমি মাদ্রাসা চালাইতে কত পরিশ্রম কত কষ্ট রে ইয়া আল্লাহ। এর জাযাকান্দা কিয়ামত দিন আমরা দান করি আল্লাহ। দাদা ছাত্র ছাত্রীরা আমাদের কাছে পড়িতে আল্লাহ এটা স্মরণ শক্তি বাড়াইয়া দেয়, এটা জীবন ব্যাখ্যা করিও জানি ইয়া আল্লাহ। রব্বুল আলামিন